আপনাদের সকলকে নমস্কার জানাই। আমি শ্রী বিশ্বনাথ চক্রবর্তী, রাজজ্যোতিষী। আপনাদের প্রয়োজনে আমার নিচের নাম্বারে যোগাযোগ করবেন যদি প্রয়োজন হয়। আজকে যে বিষয়ে আলোচনা করব, বহু মা বাবা আছেন, অভিভাবকরা সন্তানদের নিয়ে কিন্তু বিরাট অশান্তির মধ্যে আছেন। অশান্তি কিন্তু বর্তমান সময় দুটোই। ছেলেমেয়েরা সারাদিন মোবাইল ঘাঁটছে, রাত্রি 12টা-1টা পর্যন্ত মোবাইল ঘাঁটছে। মা বাবা যতই বলুক না কেন, কারো কথা কান দিচ্ছে না। আর যারা বাচ্চা আছে তাদেরও প্রায় মোবাইলের মতন নেশা হয়ে যাচ্ছে। একটা বাচ্চা হয়তো কান্নাকাটি করছে, মা কী করলো, মোবাইলটা দিয়ে বলল এটা দেখ, কারণ মাকে জ্বালাতন ভোগ করতে হবে জন্য মা মোবাইলটা চালিয়ে দিল। এটাই কিন্তু নেগেটিভ পয়েন্ট হয়ে গেল। এটা দেখবেন বহু বাড়িতে করে। বাচ্চারা যদি মোবাইল বেশি ব্যবহার করে, তাদের চোখের কিন্তু রেটিনা একদম খারাপ হয়ে যাবে। অল্প বয়সে তাদের চোখ একদম খারাপ হয়ে যাবে। সুতরাং বাচ্চাদের মোবাইল থেকে দূরে রাখুন। আর বড়দের যদি কথা না শোনে, ভালো করে বুঝিয়ে বলবেন যে আগে পড়াশোনা, আগে নিজের কেরিয়ার। সারা জীবন তুমি মোবাইল ঘাঁটতে পারবে, কোনো অসুবিধা নেই। পড়ার সময় পড়াশোনা করো, কেরিয়ারটাকে তৈরি করো। সন্তান নিয়ে যারা খুব কষ্ট পাচ্ছেন, পড়ালেখা করছে না, বাড়িতে অশান্তি করছে, মা বাবার কথা শুনছে না, অবাধ্য হচ্ছে, মিথ্যা কথা বলছে, এরকম ধরনের যদি সন্তান নিয়ে আপনারা খুব কষ্ট পেয়ে থাকেন, তাহলে আপনাদের ছোট্ট একটি কাজ করতে বলবো। দেখবেন আপনারা অনেক উপকার পাবেন। এই সন্তান আস্তে আস্তে দেখবেন মা বাবার কথা শুনতে আরম্ভ করবে। সব থেকে বড় কথা হচ্ছে, মা বাবারা এত পরিশ্রম করছে, সন্তানরা বুঝতে পারছেন না। কিন্তু তখন বুঝবেন তারা যখন মা বাবার মতন বড় হবে, তারা যখন বাবা হবে, মা হবে, তখন বুঝতে পারবে যে মা বাবা আমাদের জন্য কত সংগ্রাম করেছে। মা বলতো পড় খোকা, বাবা বলতো পড়ো মা, পড়ো বাবা। কে কার কথা শোনে? রাত্রে যদি মা বলে মা পড়ছিস কি, বাবা পড়ছিস, হ্যাঁ পড়ছি, তুমি সবসময় পড়া করো কেন? বেশি পড়লে মাথা খারাপ হয়ে যাবে। না, মোবাইল ঘাঁটছিস তো তাই বললাম। তুমি যাও, তোমার কাজ করো, আমার কাজ আমি করছি, আমাকে তোমার বেশি বলতে হবে না। তুমি দেখে নেবে আমি ঠিক পাস করে যাব। তুমি দেখে নেবে আমি পাস করে যাব, সেরকম পাস করার কোনো বর্তমানে দাম নেই। কম্পিটিশনের বাজার, রেজাল্ট ভালো করতেই হবে। রেজাল্ট ভালো না করলে ভালো কলেজে ভর্তি হওয়া যাবে না, ভালো স্কুলে ভর্তি হওয়া যাবে না। সুতরাং এইসব ভালো করতে গেলে মা বাবার কথা শুনতে হবে। যারাই মা বাবার কথা শুনবে না, অবাধ্য হবে, তারা পাস করলে সে পাশের কোনো দাম নেই। গড়িয়ে পাস করার কোনো দাম নাই বর্তমান বাজারে। তাই আমি বলবো, মা বাবাদের বলবো, যেসব সন্তান নিয়ে আপনাদের খুবই অসুবিধা হচ্ছে, আপনাদের ছোট্ট দুটি কাজ করতে বলবে। এই দুটি কাজ করলে খুব উপকার পাবেন। প্রথম হচ্ছে, আপনাদের এটা ভাবতে হবে সন্তানের গায়ে কোনোদিন হাত দেবেন না। সন্তানকে মারলে কিন্তু মানুষ হবে না। এমনভাবে তাকাবে, সে তাকানোর জন্যই আপনাকে ভয় করবে। যদি আপনি গায়ে হাত দিন, একদিন গায়ে হাত দিবেন, তারপরের দিন সে ভাববে মা তো একটা চড় মারবে, তার ভয় কেটে যাবে। গায়ে একদম হাত দেবেন না, খালি চোখ দিয়ে তাকাবেন, তাহলেই ভয় হয়ে যাবে। যেসব সন্তানরা পড়াশোনা করছে না, মা বাবার অবাধ্য হচ্ছে, কোনো কথা শুনছে না, সে মেয়েরাও হতে পারে, ছেলেরাও হতে পারে। আপনারা কি কাজ করবেন অভিভাবকরা? ভালো দেখে একটু মধু নেবেন, খুব ভালো দেখে একটু মধু নেবেন, একটি মধুর শিশি নেবেন, একটি কাচের গ্লাসে নেবেন। কাচের গ্লাসে হাফ গঙ্গা জল দেবেন আর হাফ মধু দেবেন। গ্লাসটা একদম ভর্তি করবেন না। কাচের গ্লাসে হাফ গঙ্গা জল, হাফ মধু দেবেন। আর যে সন্তানের জন্য করবেন, তার ভালো বিদ্যা বুদ্ধি সব দিকে যেন মায়ের কথাবার্তা শোনে, তাহলে কি করবেন, একটি সাদা কাগজ নেবেন। সাদা কাগজে সন্তানের নাম লিখবেন, মায়ের নাম লিখবেন, বাবার নাম লিখবেন ও গোত্র লিখবেন। আপনাদের সন্তান, আপনাদের নাম লিখতেই হবে। তারপরে সন্তান, স্বামী স্ত্রী লাগবেন, নাম লিখবেন, তারপরে সন্তানের নাম লিখবেন। এটা করবেন শুক্রবার দিনকে। শুক্রবার দিনকে সন্ধ্যাবেলাও করতে পারেন, সকালে করতে পারেন, যখন আপনাদের মনে চায়। সাদা কাগজে
প্রথমে বাবার নাম, মায়ের নাম, তারপরে সন্তানের নাম আর গোত্র, সবারই গোত্র লিখবেন। রেখে ওই কাগজটাকে যে কাচের গ্লাসের ভিতরে গঙ্গা জল আর মধু দিয়েছেন সেটার মধ্যে দিয়ে দিন। যে খাটে সন্তান শোয় বা যেখানে পড়াশোনা করে সেই টেবিলে আপনি রেখে দিয়ে আসেন। আর কিচ্ছু করার দরকার নেই, অলৌকিক পরিবর্তন পাবেন। করেই দেখুন না, আপনাদের কোনো পয়সা খরচ করতে হবে না। আপনার সন্তান যদি এই সামান্য ছোট কাজটা করে অনেক পরিবর্তন হয়, তাহলে আপনার করতে আপত্তি কী? করেই দেখুন না, ফল তো আপনাকে পেতেই হবে। এটা আপনি প্রতি 15 দিন অন্তর পরিবর্তন করতে হবে জলটার মধুটা। এই যে পরিবর্তন যখন করবেন, এই জল মধুটা কী করবেন, যে কোনো ফুল গাছের গোড়ায় ঢেলে দেবেন। আবার শুক্রবারে করবেন। যে যখনই পরিবর্তন করবেন শুক্রবার হওয়া চাই। এটা করুন, খুব উপকার পাবেন। এরপরে যদি মনে হয় আরও কিছু জানবেন, আমার নিচের নাম্বারে যোগাযোগ করবেন। আমি এখানে কুষ্টি করি, বাস্তুবিচার করি। জ্যোতিষী বিষয়ে আপনাদের যে কোনো বিষয় অসুবিধা হলে আমার সাথে যোগাযোগ করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সকলকে আমি দুহাত জোর করে নমস্কার জানাই।